লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে ফজরের নামাজের পর দোয়া করা এটা কি বিদআত নাকি বৈধ। নামাজ পুরোটাই দোয়া, পুরো সালাতটাই দোয়া। এই দোয়া পড়ার পর আবার হাত তুলে দোয়া করা এটা একটা অযৌক্তিক। আপনি পুরো সলাতে, যতক্ষণ সলাতে ছিলেন ততক্ষণ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। তো সলাত করা শেষ হওয়ার পর আপনি আবার হাত তুলে দোয়া করবেন, সেটা একটা আমাদের ব্রেনেই একটা অযৌক্তিক মনে হচ্ছে। তারপরেও আমাদের ব্রেন যেটাই মনে করুক না কেন, আমরা দেখব এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াগুলো পড়েছেন। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই দোয়াগুলো তিনি পড়েছেন। এই বিষয়গুলো কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু এই ভারত উপমহাদেশে নামাজের পর হাত তুলে যে দোয়াটা কোথায় থেকে আসলো, এর কোনো হাদিসও নাই, এর কোনো প্রমাণও নাই। যারা বলে তাদের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। অতএব শুধুমাত্র ফজর নামাজ কেন, কোনো নামাজের শেষেই সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করাটা এর কোনো দলিল নেই। তবে নামাজের পর একাকী আপনি হাত তুলে দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। নামাজের পর, নামাজের আগে একাকী হাত তুলে দোয়া করতে পারেন। সম্মিলিত দোয়া করার কোনো হাদিস, কোনো কোরআনের আয়াত এই পক্ষে নেই। থাকলে অবশ্যই আমরাও করতাম, এবং হারামাইন শরীফ মক্কা মদিনায় তারাও করতেন। নাই বিধায় আমরা আহলুল হাদিস যারা এবং সালাফ যারা, সহিহ হাদিস মানি যারা, আমরা সেটা করি না। আশা করি উত্তরটি পেয়েছেন।